বিবাদী বাগের দোকান থেকে শুধুমাত্র কার্তুজই নয়, বেআইনিভাবে বিক্রি করা হয়েছে আগ্নেয়াস্ত্র। জীবন্ত নয় কার্তুজ কাণ্ডে বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরো এক কর্মীকে গ্রেফতার। ওই দোকান কর্মীকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ। এর আগে আপনারা জানেন জয়ন্ত দত্ত নামে এক কর্মীকে, এই দোকানের কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এবার শান্তনু সরকার নামে আরো এক কর্মী গ্রেফতার। এই শান্তনু সরকারের বাড়ি দক্ষিণ 24 পরগনা চম্পাহাটিতে। অভিযুক্ত হাজি রশিদ, তাকে জেরা করে এই অস্ত্র কার্তুজের দোকানের কর্মী শান্তনু সরকারের নাম উঠে আসে এবং যার পর এই শান্তনু সরকারকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট 6 জনকে এই মুহূর্তে কার্তুজ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে হাজি রশিদকে জেরা করে ফারুক মল্লিক, যাকে গতকাল গ্রেফতার করা হয়েছিল, আর এবার বিবাদী বাগের ওই অস্ত্রের দোকানের আরো এক কর্মী গ্রেফতার। দেখো, যত সময় গড়াচ্ছে তত কিন্তু করে কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে আসছে। এবং এই যে তুমি জানো যে একেবারে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে শুট আউট, গুলি চালানোর মতো ঘটনা ঘটছিল। সেই ঘটনা তদন্ত শুরু করে যখন গোয়েন্দারা, সেই তদন্ত এবং বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসছিল যে অস্ত্র আসছে ভিন রাজ্য থেকে, কিন্তু তার পাশাপাশি তারা জানতে পারেন যে অস্ত্র ভিন রাজ্য থেকে আসলেও গুলি কিন্তু একবার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি যে গুলি, সেই গুলি একবার এই রাজ্য থেকে কোনো জায়গায় সাপ্লাই হচ্ছে, দুষ্কৃতীদের কাছে পৌঁছে যাচ্ছে। সেটা কীভাবে পাচ্ছে? কারণ এইরকম মুড়িমুড়কির মতো গুলি তো কেউ পেতে পারে না। যাদের লাইসেন্স আছে সেই লাইসেন্সের উপর ভিত্তি করে একবার যথেষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মের পরিপ্রেক্ষিতে কিন্তু গুলি পাওয়ার কথা। কারণ এইরকমভাবে ভিন রাজ্য থেকে গুলি সেটা বানানো, বানিয়ে নিয়ে আসা, এটা অনেকটাই সম্ভব নয় বলেই গোয়েন্দারা অনেক ক্ষেত্রেই জানতে পারে। কিন্তু কেন বলছি কেঁচোকুর থেকে কেউটে? কারণ হচ্ছে যে এই তদন্তে নেবে একের পর এক গ্রেপ্তার তো শুরু করেছে। ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে গতকালকে যারা গ্রেপ্তার করা হয়েছে এই কার্তুজ কাণ্ডে তদন্তে নেবে জানতে পারছেন তদন্তকারীরা। শুধু কার্তুজ নয়, একেবারে লাইসেন্স যে দোকান ছিল, অর্থাৎ যেটা একেবারে সমস্ত নিয়ম মেনে যে দোকান খোলা হয়েছিল, শতাব্দী প্রাচীর দোকান একেবারে লালবাজার অদূরে, সেই দোকানের আরও এক কর্মীকে গ্রেপ্তার করা হলো, তার নাম হচ্ছে শান্তনু সরকার এবং যিনি দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির বাসিন্দা। এবং এই শান্তনু সরকারের বিরুদ্ধে অভিযোগ সে হচ্ছে কিনা ওই যে দোকান, যেটা লাইসেন্স দোকান, সেই দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র বার করতে, বার করে সেটা কিন্তু দুষ্কৃতীর কাছে বিক্রি করে দিত, বেশ কয়েক হাজার টাকা মুনাফা হতো, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে তুমি দেখেছো ওই দোকান, যে দোকান বিবাদী বাগের দোকান, যেখানে একেবারে সমস্ত কার্তুজ গুলি বার করে এক এক করে গুনতে শুরু করেন এসটিএফের গোয়েন্দারা। যখন পরশুদিনকে সেখানে তল্লাশি হয় সেই দোকানে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি কিনা কার্তুজ পাচার করতেন বলে জানা যায়। 190 রাউন্ড এরকম অর্ডিন্যান্স মেড কার্তুজ, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করেন জীবনতলা থেকে এসটিএফের গোয়েন্দারা। কিন্তু শুধু কার্তুজ নয়, এবারে তদন্তকারীরা জানতে পারছেন ওই দোকান থেকে একেবারে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্রও বেআইনিভাবে কিন্তু বিক্রি হতো। অর্থাৎ এক্ষেত্রেই যেটা উঠে আসছে, একের পর এক যে তথ্য উঠে আসছে, সেটা হচ্ছে যে নিয়মগুলো মানার কথা ছিল, সেই নিয়মগুলো কি আদৌ মানা হয়েছিল? কারণ এক্ষেত্রে শুধুমাত্র যে দোকানে যারা কর্মচারীরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দোকানের যারা পার্টনার রয়েছে তারা কি তাদের দায় এড়াতে পারেন? কারণ সমস্তটা একটা স্টক, প্রত্যেক দিনের স্টক প্রত্যেক দিন মেলাতে হয়। মাসের শেষে সেই স্টক কী রয়েছে সেটা ক্লোজিং স্টেটমেন্ট সেটা পাঠাতে হয় কলকাতা পুলিশের কাছে। কলকাতার ক্ষেত্রে এখন কলকাতা পুলিশের যে আর্মস সেকশন রয়েছে, যার মাথায় রয়েছে ডিসিআরএফ, তাদের কাছে পাঠাতে হয় এবং তারপরে তারা আসেন, এসে সেই সব স্টক মিলিয়ে দেখেন। কিন্তু এইরকমভাবে দোকান থেকে বেআইনিভাবে কার্তুজ চলে যাচ্ছে, বেআইনিভাবে অস্ত্র চলে যাচ্ছে, তাহলে যাদের এই সমস্ত দায়িত্ব ছিল সবটাকে নজরদারির মধ্যে রাখা, সেই নজরদারি কি আদৌ তারা করতো? বা সেই নজরদারি কোনো জায়গায় খামতি ছিল, নাকি সেই সোর্সের মধ্যে যেমন পাসপোর্ট কাণ্ডে উঠে এসেছিল সেই রকম কোনো বিষয় রয়েছে? যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু ধীরে ধীরে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। ধন্যবাদ পার্থপ্রতিম।